এমদাদ হোসেন লিখেছে। অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি প্রিয় ভাই আমার। এবং এমদাদ হচ্ছে আমাদের চট্টগ্রামের ছেলে, সাতকানিয়ার ছেলে। এক কথায় যাদেরকে নিয়ে আমি প্রাউড করি, যাদেরকে নিয়ে গর্ব করি, সেরকম একটি ছেলে। সবার জন্য জানিয়ে রাখি, গত বইমেলায়, তার মানে এবছর বইমেলায় এমদাদের একটি কাব্যগ্রন্থ বের হয়েছে। একক কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে খুচরো পয়সার মতো তোমাকে জমাই। খুব সুন্দর একটি নাম, খুবই সুন্দর একটি নাম। যারা সংগ্রহ করেছেন আপনাদের সকলকে এমদাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা সংগ্রহ করেননি, আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, বইটি কিনে আপনারা ঠকবেন না। বইটির মধ্যে যে কবিতাগুলো আছে সবগুলো কবিতা আপনাদেরকে সমৃদ্ধ করবে। তার মধ্যে একটি কবিতা, একটা নীলখাম, কবিতাটা পড়ার চেষ্টা করছি। কিছু কথা জমিয়ে রেখেছি তোমার জন্যে, তুমিও কিছু কথা জমিয়ে রেখো। ভালোবাসলে গল্প করতে হয়, তাই জমিয়ে রেখেছি। দুঃখ জমিয়ে রেখেছি, সুখ জমিয়ে রেখেছি, হাসি আর কান্নাও জমিয়ে রেখেছি ঢের। সময় সব পাবে, তুমিও জমাও, তাই দিও যা সময় তোমার কাছে যায়। এই সবের পরেও যদি জীবন চাই তোমার সঙ্গ, তবে সঙ্গী হইও। যদি ভালোবাসা চাই, তবে ভালোবাসা দিও, চুমু দিও, আদর দিও, রাগ, অভিমান, অভিযোগ দিও। একটা লাল মলাটের বই আর একটা লাল গোলাপ দিও যদি চাই। আর দিও একটা নীল খামে চিঠি। আর তোমার যা নেবার তুমি তাই নিও। যদি তোমার প্রেমিক দিতে কার্পণ্য করে, তবে চেয়ে নিও। ভালোবাসা তোমার অধিকার, তুমি আদায় করে নিও। ভালোবাসা তোমার অধিকার, তুমি আদায় করে নিও। পড়ছিলাম এমদাদ হোসেনের লেখা একটা নীলখাম, কবিতার নাম। কবিতাটি নেওয়া হয়েছে খুচরো পয়সার মতো তোমাকে জমাই, এই কাব্যগ্রন্থ থেকে। আপনারা যারা এখনো সংগ্রহ করেননি, আপনারা চাইলে রকমারি.com থেকে কালেক্ট করতে পারেন, অথবা কোনো না কোনো মাধ্যমে আপনারা সংগ্রহে রাখতে পারেন। আশ্বস্ত করছি, বইটি যেগুলো কবিতা আছে সবগুলো কবিতা না হোক, অধিকাংশ কবিতা আপনাদেরকে আনন্দ দিবে।